সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকগুলো পেঁয়াজ নিয়ে বসলাম। আজকে আমাকে এই সবগুলো পেঁয়াজ কাটতে হবে। এদিকে চোখের পানি নাকের পানি সব একাকার হয়ে গেল। আর এখানে চাউলের রুটি বানানো হচ্ছে। আজকে ঈদ বলে কথা, ঈদের দিনে চাউলের রুটি দিয়ে গরুর মাংস, সেই স্বাদ। প্রথম দিনে কিন্তু গরুর মাংসটা খুবই অমৃত লাগে। আর এখানে আমার হাজবেন্ড গরুর পা ধরে দাঁড়িয়ে আছে। আজকে অনেক কাজ করতে হবে তাকে, গরুর বটও পরিষ্কার করতে হবে, আর এইদিকে সব সুন্দর মতো কেটে কুটে ধুয়ে রান্না করতে হবে গরুর মাংস। প্রথমে গরুর মাংসটা রান্না করতে দেওয়া হবে। সবাই কিন্তু গরুর মাংস দিয়ে আজকে হচ্ছে সকালে নাস্তাটা খাবে। তো আমি এখন ধুয়ে দিচ্ছি আমার শাশুড়ি মাকে ভালো করে, যাতে করে উনি রান্না করতে পারে। উনি রান্নার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছে বড় দেখে চুলায়, মাটির চুলায় রান্না হবে। আর এখানে আমি গরুর মাংসটাকে ধুয়ে আমার শাশুড়ি মাটার সামনে দিয়ে আসব। আজকের এই গরুর মাংসের রেসিপিটা মাটির চুলায় হবে, আমার শাশুড়ি মায়ের হাতের। গরুর মাংসর এই রান্নাটা আমার জায়ের হাতের হতো, কিন্তু আজকে আমার শাশুড়ি মাই করবে। অনেক দিন পর শাশুড়ি মায়ের হাতের কোরবানি ঈদের মাংস খাবো, আর থাকবে চাউলের রুটি। আর এখানে আমার বেচারা হাজবেন্ড প্রতিটা বছরই তার এই কাজটা করতেই হয়। টুরকি ভর্তি করে একদম পুকুর পাড়ে গিয়ে বসে পড়েছে, যাতে করে সুন্দর মতো করে বটগুলো পরিষ্কার করতে পারে। এই কাজটা তার প্রতি বছরই করতে হয়। সে দায়িত্ব নিয়ে এই কাজটা করে অনেক সুন্দরভাবে, নিখুঁতভাবে। অনেক সময় লেগে যায়। সেই যে বসছে কখন, মশার কামড় খাচ্ছে আর এগুলো পরিষ্কার করছে। এই কাজটা করতে অনেক বেশি কঠিন, কিন্তু খেতে এত বেশি মজা। আমার হাজবেন্ড এটার পরিষ্কার না করলে আমি জানি না আমার শ্বশুরবাড়িতে এই কাজগুলো কে করবে। আমার হাজবেন্ড খুব নিখুঁতভাবে এই কাজটা করে প্রতিটা বছর, আমি দেখেছি নিজের চোখে। তো এই বটগুলো খেতে কে কে পছন্দ করেন জানি না, আমাদেরও খুব ভালো লাগে। এমনকি আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ অনেক বেশি পছন্দ করে। তবে হ্যাঁ, ফুল ক্রেডিট আমার হাজবেন্ডের। সে যদি এত সুন্দরভাবে পরিষ্কার না করতো, তাহলে কাজটা যে কত কঠিন হতো বা কে বা করতো। যাই হোক, সেইভাবে করছে আর পুকুরে মশার কামড় খাচ্ছে। আর আমাকে বললো যে দেখো আমি কত সুন্দরভাবে করছি। তো আমি একটু দেখে ভিডিও করে নিলাম। পুকুর পাড়ে বসে সে এত সুন্দরভাবে এগুলো পরিষ্কার করছে। যাই হোক, ঈদ মানে হচ্ছে একটু কষ্ট, অনেকটাই আনন্দ। সবাই মিলে একসাথে ঈদের মজা উপভোগ করলাম কয়েকটা দিন। আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবারই বুড়ি পরিষ্কার করতে একটু কষ্ট হয়, তবে এই কষ্টটাও অনেক বেশি মজার, অনেক বেশি আনন্দের।